अतः श्रीमद्भागवत महापुराणम् द्वितीय स्कंद प्रथम अध्याय श्रीशुक उवाच वर्याणि शत प्रश्न कृतो लोकहितं नृपा श्रुतव्यानि राजेन्द्रणिना सन्ति सहस्रशः निद्रया हृतनत्तं व्यवयेन च ववयो देहापत्तकलत्रादिष्वत्मो स्वैनश्वश्वत्सपि तस्माद् भारत सर्वात्मा भगवान ईश्वर हरि हितवान् संख योगाभ्याम सधर्म परिनिष्ठया। जय जय गौर सुंदर कलिजुग पावन अवतार परम करुण कृपा घन विग्रह श्रीमान गौर सुंदर श्रीमान नित्यानंद प्रभु अभिन्न नित्यानंद तनु प्रेम भक्ति महाराज श्रील श्री नरोत्तम दास ठाकुर महाशय तदीय चरणार बिंदाश्रित मादृश्य जीव उद्धार कृपा घन विग्रह श्री गुरुदेव अशेष कृपा कटाक्षे उपस्थित हलाम अभिन्न श्रीकृष्ण स्वरूप श्रीकृष्ण वाङ्मयी मूर्तिभूत श्रीमद् भागवत स्वरूप भगवान चरण कमल सन्निधाने भगवान कथामृत श्रवण मनन कीर्तन एवं आस्वादन करवार जन्य श्रीमद् भागवत सप्ताह यज्ञानुष्ठाने आमरा ब्रती हয়েছি। आज সেই সপ্তাহ যজ্ঞানুষ্ঠানের তৃতীয় দিবস। গতদিন পর্যন্ত আমরা আস্বাদন করেছি মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন। সপ্তাহকাল মধ্যে ভয়ঙ্কর ক্রূর সর্প তক্ষক দংশনে তার মৃত্যু অনিবার্য। মৃত্যু তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের প্রত্যেকেরই ভবিতব্য সহ্য, কারণ এই বিশ্ব সংসারে আমরা প্রত্যেকেই মরণাপন্ন জীব। আজকের দিনে সূর্যটা অস্ত গেছে মানে আমার জীবন থেকে একটা দিন চলে গেছে, আমার মৃত্যুর একটা দিন এগিয়ে এসেছে। গীতাতে তাই ভগবান বলেছেন জাতস্য ধ্রুবং মৃত্যু। আমরা জন্মেছি তো মৃত্যুর দিকে যাওয়ার জন্য। দিন দিন করে আমাদের মরণ সামনে আসছে। আমার মতন তুচ্ছ অভাগা জীব মরলেই বাকি আর বাঁচলেই বাকি, কিন্তু যারা ধরনের সম্পদ স্বরূপ ভগবত ভক্ত ভগবত পরিকর বৈষ্ণব সাধু মহাত্মা যারা
তারা যতদিন পৃথিবী লোকে বিরাজমান থাকেন ততদিন পৃথিবীর কল্যাণ করে যান। সাধুরা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ভার সস্কন্ধে বহন করে। এক এক সাধুর এত ক্ষমতা যে সাধু তার ইচ্ছা মাত্রে সমগ্র ব্রহ্মাণ্ড ধারণ করতে সক্ষম। সাধু তার তপবলে, বৈষ্ণব তার ভজন বলে গোটা ব্রহ্মাণ্ডকে মুক্ত করে দিতে পারে। এইরকম যারা ধরনের ভূষণ স্বরূপ সাধু মহাত্মা, তারা যতদিন ভূমণ্ডলে বিচরণ করবেন, অবস্থান করবেন, ততদিন আমাদের মতো হতভাগ্যজীবের কল্যাণ হবে। কারণ সাধুর এমন অত্যন্ত স্বভাব জানেন, গঙ্গায় তো স্নান করলে তবে পবিত্র হবে, কিন্তু সাধু দর্শন মাত্রই পবিত্র হয়ে যায়। দর্শনে পবিত্র করো এই তোমার। যার দর্শন মাত্রই জীবের চিত্ত শুদ্ধ হয়ে যায়, শুদ্ধ ভক্তি উদয় হয়ে যায়, এমন করুণাময় বৈষ্ণব জন। এই জন্য শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকার প্রারম্ভে বৈষ্ণবদের বন্দনা করেছেন। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। সৎসঙ্গের তো এমন প্রভাব, ঠাকুর রামকৃষ্ণদেব তার কথামৃতে একটা ছোট্ট কথা বলেছেন যে মানুষের হৃদয়টা পানা পুকুরের মতো। বলেন পানা পুকুরের যে ঘাটে প্রতিনিয়ত কাজ হয়, সারা পুকুরে পানা থাকলেও ওই ঘাটে পানা জমতে পারে না, কিন্তু যখন কাজ বন্ধ হয়ে যায় পানাগুলি আবার ওখানে এসে জমে যায়। বলে আমাদের সংসারীদের মানব জীবন, সংসারীদের জীবনযাপন ঠিক তদ্রূপ। যতক্ষণ সৎসঙ্গ হয় না, গুরু বৈষ্ণবের চরণ সন্নিধান পেলে না, মনের মধ্যে নানা রকমের দুর্বাসনা, কামনা, বাসনার পানা এসে জর্জরিত করে দেয়, মনটাকে ঢেকে ফেলে। এইখানে যদি কোনো মহতের সঙ্গ হয়, গুরু বৈষ্ণবের চরণ সন্নিধান বারংবার যদি প্রাপ্তি হয়, তাহলে আমাদের মতো সাধারণ সংসারে জীব তৎক্ষণাৎ মুক্ত হয়েছে। কিরকম জানেন? মনে করুন আপনি একটা লৌহদণ্ড হাতে করে নিয়ে কামার শালাতে গেলেন। কামার এবার লৌহ খণ্ডটাকে আগুনের মধ্যে দিয়ে উত্তাপ দিল, লাল হয়ে গেল লোহা। এবার কামার যদি বলে আপনার লোহা আপনি নিয়ে যান, উত্তপ্ত লোহা তো ধরা যাবে না, ভয় পাবে সবাই। কামার যদি মনে বলেন আপনি ভয় পাচ্ছেন কেন, এ তো আপনারই লোহা, এ তো আর আগুন নয় যে পোড়াবে।
আগুন হলে পোড়ায়, এ তো লোহায়। তো লৌহ খণ্ডে আবার কিসের ভয় নেই যান? বলছেন যে যদ্যপি এটা লৌহ খণ্ড, কিন্তু ক্ষণকাল অগ্নির সংস্পর্শ, অগ্নির সন্নিধান, অগ্নির সঙ্গ লৌহ খণ্ডকে অগ্নিত্ব প্রদান করে। মানে এখন লৌহ খণ্ডটা শুধু লৌহ খণ্ড নাই, এর মধ্যে অগ্নির দাহিকা প্রবেশ করে ফেলেছে। এখন হাত দিলে পুড়ে যাবে। কি করে হলো? কিন্তু অগ্নির ধর্ম দহন করা, লোহার ধর্ম তো দহন করা নয়। লোহার মধ্যে তাহলে দাহিকা প্রবেশ করলে কি করে? ন্যায় শাস্ত্রের ভাষায় এটাকে বলে তদাত্মতা। একে বলে তদাত্ম ভাব। কখনো কখনো কোন বিশেষ বস্তুর সংস্পর্শে কোন সাধারণ বস্তু সেই বিশেষ বস্তুর গুণাবলী ধারণের সমর্থ হয়েছে। যেমন পরশমাণিকের স্পর্শ হয়ে গেলে লৌহখণ্ড সোনা হয়ে যায়। সামান্য লৌহখণ্ড, কিন্তু পরশমাণিক স্পর্শ করে দিলে সোনা হয়ে যায়। বলে এটা স্পর্শমণির স্বভাব। ঠিক তেমনি সাধুদের স্বভাব কি জানেন? সাধুরা যেখানেই যায়, সাধু তার স্বভাব সেখানে ছড়িয়ে দেন। ফলে সেই সাধুদের যারা সঙ্গ করেন, সেই সাধুদের চরণ তলে যারা বসেন, তাদের মধ্যে সাধুদের সেই ভাব প্রকাশ। যদি কোনো সৌভাগ্যের বাঞ্জি গুরু বৈষ্ণবের পাদতলে বসে থেকে এইরকম সৌভাগ্য প্রাপ্তি করেন, গুরুদেবের বৈষ্ণবের কৃপা ভাজন হন, তাহলে গুরু বৈষ্ণবের কৃপা পুষ্ট হয়ে সেই জীব তৎক্ষণাৎ বৈষ্ণব হয়ে যান, গুরু হয়ে যান, সাধু হয়ে যান। সাধারণ সংসারী জীব থাকে না। এ সৎসঙ্গের প্রভাব। তো আমাদের মতো সাধারণ নিতামিত সংসারী জীবের জন্য ভবসমুদ্র পার হওয়ার একমাত্র উপায় হলো শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণবের চরণ সন্নিধান। যতক্ষণ গুরু বৈষ্ণবের চরণ সন্নিধান হবে, ততক্ষণই জীবনে শ্রেয় লাভ হবে। গুরু বৈষ্ণবের কৃপা সঞ্জাত। যেমন অগ্নির সংস্পর্শে লোহাতেও দাহিকা শক্তি প্রবেশ করে, তেমনি শ্রী গুরুদেব যদি কৃপা করেন, গুরুদেবের যে গুণ, সদ্গুণ, বৈষ্ণবের যে সদ্গুণ, তা আমার মতো রকম কমলের মধ্যে সঞ্জাত হয়েছে। দৃষ্টান্ত হীরা বেশ্যা ছিল। ঠাকুর হরিদাস তখন বেনাপোলের খুব কাছাকাছি এই জায়গাতে হরিনাম করেন, একটা ছোট্ট কুটিয়া বানিয়ে জঙ্গলের মধ্যে নাম করেন। সেখানকার জমিদার ছিলেন রামচন্দ্র খাঁ। রামচন্দ্র খাঁর খুব ইগোতে ধাক্কা লাগবার কথা বলে। আমি রাজা, আমার কাছে এত লোক আসে না। এক লেখটি পড়া সাধু জঙ্গলে একটা কুড়ে ঘরে থাকে, তার কাছে এত লোক কেন যাবে? এটাই এটাকেই বলে মাৎসর্য। মাৎসর্য ভয়ানক। মাৎসর্য যতক্ষণ চিত্তের মধ্যে থাকে, ভক্তি জগতে উন্নতির কোন সম্ভাবনা থাকে না। মাৎসর্যবান লোক তো কেমন হয় জানেন? প্রয়োজনে অন্যের নাক কেটে হলেও নিজের যাত্রা ভঙ্গ করে দেবে। একই রকম নীতিশাস্ত্রে একটা গল্প আছে। এক ঘোর কুড়ে লোক ছিল,
মানে কাজকর্ম করার কোনো প্রবৃত্তি নেই, সারাদিন বসে বসে ঘুমন, শুয়ে বসে দিন কাটায়। বাড়ির পুরুষ মানুষ যদি শুয়ে বসে দিন কাটায়, তাহলে সেই সংসারের অবস্থা কি হবে ভাবুন। একা মেয়ে মানুষের পক্ষে তো সংসার যাত্রা নির্বাহ সম্ভব নয়। বউ খুব রেগে যান, রোজই মুখ ঝামটা দেন। তো একদিন গিন্নি এমন মুখ ঝামটা দিয়েছেন, হাজারো পুরুষ মানুষ পুড়ে হলো তো কি হলো, তেজ থাকবে না তা তো নয়। সারাক্ষণ ভজর মতন তো সংসারে থাকলাম না, বেরিয়ে যাবে তো যাবে কোথায়, জঙ্গলের মধ্যে চলে গেছে। এখন যেতে যেতে তো পেটে খিদে পেয়ে গেছে, মনে মনে ভাবছেন এত তেজ দেখিয়ে না এলেও হতো, বাড়িতে থাকলে বউ মুখ ঝামটা দিলে কি হবে, তবু তো দুটো খাবার পাওয়া যায়। জঙ্গলে কোথায় খাওয়ার মিলবে, গাছতলা থেকে বসেছে। গাছতলায় বসে এখন দেখলেন দুটো প্রস্তর খণ্ড, মানে পাথরের টুকরো। দেখে মনে হচ্ছে একই পাথরের দুটো টুকরো পড়ে আছে। তো পাথর খণ্ড দুটো হাতে তুলে নিয়েছেন, এই পাথর খণ্ড দুটোকে এক জায়গায় করেছেন, দেখি তো একই পাথর কিনা, মিলে কিনা। দুটোকে যেই জোর দিয়েছেন, সঙ্গে সঙ্গে এক জ্যোতির্ময় দেবতা এসে গেছে। বৎস আমায় আবাহন করেছো, কি চাই? ভয় পেয়ে গেছে। কে তুমি? বলে ভয় পেও না, আমি পাথরের দেবতা। ওই পাথর যার কাছে থাকে তার বাঞ্ছা পূর্তি করা আমার কাজ। তো তুমি যখন এই পাথর পেয়ে গেছে, তোমার বাঞ্ছা পূরণ করবো আমি। বাপরে বাপ, ভালোই হলো, যাক ঠিক আছে, তাহলে আমি যা চাইবো তাই পাবো। হ্যাঁ পাবে, একটা শর্ত। কি শর্ত? বলে তুমি যা চাইবে তা তো তুমি পাবে, কিন্তু তোমার পাশের বাড়ির লোক তার ডবল পেয়ে যায়। মনটা খুব খারাপ। বলে এ হয়, পাথর আমার, দেবতা আমার, আমি পাবো, তার দ্বিগুণ পাশের বাড়ির লোক পাবে। এই পাশের বাড়ি নিয়ে তো ঝামেলা, সারাক্ষণ বউ তো এই বলে, দেখছো ওই অমুক তার বউকে কত সুন্দর শাড়ি দিয়ে দিল, তুমি তো একটা কিছুই কিনে দিতে পারবে না। এই নিয়ে গন্ডগোল হচ্ছে। সেই পাশের বাড়ির লোক চক্ষুশুল, সে কিনা পাবে দ্বিগুণ, কিন্তু উপায় তো কিছু নাই। আপাতত অন্তত কিছু নেই, তারপরে যে সবল পাই পাক, তবু তো আমি কিছু পাবো। ঠিক আছে, তাই লেগে যায়। বলে আমার 2 ভরা টাকা চাই, স্বর্ণ মুদ্রা চাই। বলে বুঝো, তুমি 2 ভরা পেলে কিন্তু পাশের বাড়ির 4 ভরা চলে যাবে। বলে হোক। এবার সে 2 ভরা নিল, তো পাশের বাড়ি 4 ভরা পেয়ে গেছে। মনে মনে ভাবছে দাঁড়াও, টাকা পাওয়া বের করছি। আবার পাথরের দেবতাকে এক করে দিল। দেবতা বললেন কি চাই? বলে আর কি চাইবো বলুন, আমার বাড়িটা একটু ভালো করে দিতে পারে। বলে এত সুন্দর বাড়ি হবে, কিন্তু তোমার 1 তলা হলে পাশের বাড়ির লোকের 2 তলা রেখে। বলে এও কোনো কথা? বলে হ্যাঁ তাই হবে, এটাই নিয়ম। মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, বাড়িটা তো হোক, অন্তত হোক 2 তলা পাশের বাড়ি হয়ে গেল, টাকা পেয়ে গেল, সব হয়ে গেছে, কিন্তু পাশের বাড়ি থেকে তাকালেই মনটা খারাপ হয়ে যায়। কিছু তো একটা উপায় করতে হবে। আরেকদিন পাথরের দেবতাকে এক করে দিয়েছেন, দেবতা বেরিয়ে গেছে। কি চাই বৎস? বলে আর কি চাইবো বলুন, আমি চাই আমার দুয়ারের সামনেই একটা বড় কুয়ো হয়ে যায়,
অন্তত আমি একা স্বচ্ছ জল কেন খাবো, পাড়া প্রতিবেশীও যেন জল জল নিয়ে যেতে পারে, দুয়ারের সামনে একটা কুয়ো হোক। আসলে জল খাওয়া লোকের কল্যাণ এগুলি নয়, সে জানে আমার বাড়ির সামনে একটা হলে তো পাশের বাড়ির দুটো, আগে হোক কুয়ো তারপরে দেখা হয়ে গেল। তাই এর একটা কুয়ো হয়ে যেত, পাশের বাড়ির লোকের বাড়ির সামনে দুটো কুয়ো হয়ে গেছে। আবার একদিন পাথরের দেবতাকে আহ্বান করেছেন, বলে আর কি চাই? বলে অনেক তো চাইলাম দেবতা, সব পূরণ করে দিয়েছেন, আর তেমন কিছু চাই না, আমার জীবনে এটাই শেষ আশা। কি আশা? বলে জানেন আপনার কৃপাতে তো আমি ভালোই আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু এই পড়ার ডান চোখটাই আমার কাল, যখনই ডান দিকে বাড়ির দিকে তাকাই তখনই আমার মনটা কেমন কেমন যেন করে, এই চোখটাই খারাপ, তা আমি চাই আপনি আমার এই ডান চোখটা কানা করে দেন। মানে ও জানে ওটা এক চোখ কানা হলে পাশের বাড়ির লোকের দুই চোখ কানা হবে, আর বাড়ির সামনে দুটো কুয়ো, একটাতে তো পড়ে মরবে। মানে নিজের ক্ষতি হয় হোক, তবু অন্যের ক্ষতি করা চাই। বলেন এটাকেই বলে মাৎসর্য। এই ভয়ঙ্কর ব্যাধি আজকাল তো এমন হয়ে গেছে জানেন, মানুষ এত মাৎসর্য দোষে দুষ্ট হয়ে যায়, অন্যের ক্ষতি করার জন্য মারণ জাগরণ আদি বিদ্যার প্রয়োগ করে ফেলে। মারণ জাগরণ আদি বিদ্যা ভয়ঙ্কর। কেউ যদি একবার এগুলি শরণাগত হন, শরণাপন্ন হন, তন্ত্র মন্ত্র জাদু টোনা, জীবনে তাদের আর কোনো ভক্তি হবে না। দুর্লভ মানব জীবনের যে প্রধানতম উদ্দেশ্য ভগবত ভক্তির দ্বারা জীবন সফল করা, সারা জীবনের জন্য ভক্তি নষ্ট, খুব সাবধান। কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন জাদু টোনা এগুলির কাছে যেতে নাই। তন্ত্র যদি সত্য হয়, মন্ত্র যদি সত্য হয়, আমার গুরুদেবের দেওয়া ভগবানের নাম, ভগবানের দিব্য মন্ত্র, সে ভুল নয়। তন্ত্রবিদ্যা আকারে যদি তন্ত্রবিদ্যার প্রয়োগ করে আমি গুরুদেবের কাছ থেকে যে নাম পেয়েছি সেটি মিথ্যা। ভক্ত নিষ্ঠাপূর্বক, শ্রদ্ধাপূর্বক গুরু প্রদত্ত নাম এবং মন্ত্রে বিশ্বাস রেখে জীবন যাপন করবেন। ভক্ত যখন শুদ্ধ ভাবে গুরু প্রদত্ত নাম এবং মন্ত্রের নিরবচ্ছিন্ন আস্থা এবং বিশ্বাস নিয়ে শরণাগত হন, পৃথিবীর এমন কোন তন্ত্র মন্ত্র জাদু টোনা নাই যে তাকে বিগড়ে দিতে পারে। আজকে তো একটা কথা জেনে রাখুন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের নামের সমান কিছু নেই। শতভার সুবর্ণ গোপতি কন্যাদান, তথাপি হয় না কৃষ্ণ নাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত সৎকর্ম আছে, যত যত পুণ্য আছে, দান যজ্ঞ ব্রত আছে, তার দ্বারা যে ফল না প্রাপ্তি হতে পারে, ভক্ত কেবলমাত্র ভগবানের চরণ তলে বসে ভগবানের নাম উচ্চারণ মাত্রে অনায়াসে তার অধিক ফল প্রাপ্তি করে। নামের এমন মহাত্মা। তো ঠাকুর হরিদাস নামাচার্য আমাদের গৌরী বৈষ্ণব জগৎ, তিনি নামাশ্রয়ী। আশ্রয় মানে বোঝেন তো, আমরা তো নাম করি, আপনাদের কথা বলি না, আপনারা তো সবাই ভগবানের ধামে থাকেন, ভগবতী গঙ্গার তটে থাকেন, সবাই তো প্রভুর কৃপাপুষ্ট জন, সবাই প্রণম্য। কারণ অল্প ভাগ্যে তো ভগবত ধাম প্রাপ্তি হয় না। নবদ্বীপ তো অল্প ভাগ্যে মেনে না। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলা চৈতন্য প্রসাদ।
বিশ্ব ব্রহ্মাণ্ডে নবদ্বীপ তুল্য স্থান আছে। তো যারা নবদ্বীপে বাস করেন, ব্রহ্মাদি দেবতারাও তাদের প্রণাম করেন, স্তুতি করেন। অপভাগ্য, কি সৌভাগ্য! আমরা ব্রহ্মা হয়েও নবদ্বীপ বাসের সৌভাগ্য পাই না। যারা নবদ্বীপ বাস করেন তারা তো প্রণাম। ফলে তাদের ভজন সাধন যা সব অনন্য দিব্য, বিচার করার কোনো জায়গা নাই। কারণ ধামবাস অল্প ভাগ্যে মিলবে না। এর জন্য ধাম এবং ধামবাসী নিত্য বস্তু। নিত্য। তো যারা ধামে থাকেন তারা তো সৌভাগ্যবান, সুকৃতিমান, ভগবানের প্রিয়জন। কিন্তু আমার মতো হতভাগ্য যে ভগবত কৃপার তো অনুভব হয় নাই, গৌর সুন্দর কি বস্তু কখনো বিবেচনা করি নাই, তাই আমার মতন হতভাগ্য যে গৌরাঙ্গের অনুভব বঞ্চিত, গৌরাঙ্গের কৃপা বঞ্চিত। নইলে গৌর নিত্যানন্দ যাকে কৃপা করেন প্রতিনিয়ত তার তো শ্রীনাম স্ফুরিত হয়। তার প্রতি শ্রীনামের তো মহাকৃপা, এর বিন্দু মাত্র সংশয় বা সন্দেহ নাই। আর যারা নামকে আশ্রয় করেন, নামাশ্রয়টা কিরকম হয় জানেন? প্রাণান্ত হলেও যা পরিত্যাগ করা হয় না সেটা আশ্রয়। এরকম যেমন আমাদের পার্থিব জগতে আশ্রয় বলতে আমরা ভিটে বাড়ি বুঝি, ঘর বুঝি। মনে করুন আপনি আপনার বাড়িতে তালা লাগিয়ে দিয়ে 2-3 মাসের জন্য তীর্থ করতে গেলেন। 2-3 মাস পর বাড়িতে ফিরে এসে তালা খুলে দেখলেন, ও এই বাড়িতে থাকা যাবে না, চামচিকের বাস হয়ে গেছে, দুর্গন্ধ হচ্ছে, উঠোনে বড় বড় ঘাস হয়ে জঙ্গল হয়ে গেছে, সাপ ঘুরে বেড়াচ্ছে। এই সময় কি বুদ্ধি উৎপন্ন হবে? না, এই বাড়িতে আর থাকবো না, আবার যেমন তীর্থে গেছে এবং তীর্থে চলে যায়। বলে এইরকম কেউ করে না। এরকম যারা করে তাদেরকে লোক পাগল বলবে। পাগল নাকি? ভিটে বাড়ি কেউ ছেড়ে দেয়? হাজার লোক বাপ ঠাকুর দাদার জন্য ছাড়বে কেন? প্রাণান্ত হলেও কেউ কখনো কারো ভিটে মাটি ছেড়ে যায় না, শক্ত করে আনতে থাকে। মনে করুন কাল বৈশাখী ঝড় হয়ে টিনের চালা টালা ছিল সব উড়ে গিয়ে গেছে, তাতে কেউ বিরক্ত হয়ে যদি মনে করে না এই বাড়িতে ঘন্টা থাকবোই না, শুধু চাল উড়ে যায়, চাল উড়ে যায়, এদের গাছতলা চলে যায়, ভাবেন তো? নাকি আবার ঝড় শেষ হয়ে গেলে আবার কেমন করে চাল বেঁধে বসবাসের উপযোগী করা যায় সেই ভাব করে আবার বসবাস করে। বললেন আমরা যেমন আমাদের আশ্রয়স্থল, পার্থিব জগতের আশ্রয় গৃহ সর্বদাই সুসজ্জিত করে নিজের বসবাসের অনুকূল করে রাখি, ঠিক তেমনি ভক্ত নামকে আশ্রয় করে থাকে। শত দুঃখ আসুক, যন্ত্রণা আসুক, ঝড় আসুক, তুফান আসুক, ভক্ত ভগবানের নাম পরিত্যাগ করবেন না, নামকে শক্ত করে আশ্রয় করে থাকবেন। আর যারা এইভাবে নামকে আশ্রয় করে অবস্থান করেন, শ্রী ভগবান সর্বদা তাদের সঙ্গে থাকেন, এতে কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সংশয় নাই। তো ঠাকুর হরিদাস নামাশ্রয়ী, নামাচার্য, শ্রী নামে এত অনুরাগ, তার তো ভয় নাই।
তো রামচন্দ্র খা দেখলো এই লেঙ্গুটি পরার কাছে এত লোক ঘুরে বেড়ায়, আমার কাছে কেউ আসেন, আমি দেশের রাজা, এই লেংটি পরা সাধু ব্যবস্থা করতে হবে। কি দিয়ে ব্যবস্থা করবে? যদি কোন সাধু বলে কেউ বিবেচিত হয়, কিছুই করতে হবে না। জানেন, জগতে সাধু বলে খেতাব পেতে বেশিক্ষণ লাগে না। চরিতামৃতে সুন্দর দৃষ্টান্ত আছে। দেবর্ষি নারদ একদিন বনপথ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক ব্যাঘ বহু পশু পাখি ত্যাগ হয়েছে, পরে পরে ছটফট করছে সব। নারদ ঋষি যখন নাম করতে করতে সেখানে উপস্থিত হলেন, সব পশু পাখি পালিয়ে গেল, ব্যাঘ বড় রুষ্ট হয়ে গেল। বলি সাধু, তুমি এসে আমার সর্বনাশ করে দিলে, আমার রুজি রোজগার বন্ধ করে দিলে, সব পালিয়ে গেল, কাকে ধরবো? নারদ ঋষি হেসে বলছেন, ব্যাঘ, তুমি যে এরকম নিষ্ঠুর ভাবে পশু পাখিগুলোকে মেরে ফেলো, তাতে তোমার পাপ হয় না? কখনো ওদের কষ্টকে অনুভব করেছো? বলে অত কষ্ট অনুভব করলে আর পেটে কিছু দিতে হবে না, না খেয়ে মরতে হবে। এ আমার বৃত্তি, এ আমার জীবিকা, আমার জীবন চালানোর জন্য এই কর্তব্য জ্ঞান করে আমাকে করতে হবে। বলে এতে তো তোমার পাপ হয়। বলে পাপ হলে কি করা যাবে? পেট চলবে, পাপ দেখবে? নারদ ঋষি হেসে বললেন, তুমি ভগবানের নাম আশ্রয় করো। নাম আশ্রয় করলে খাবার মিলবে? জি, নামে পেট ভরবে কি? নারদ ঋষি বললেন, আশ্রয় তো করে দেখো। নারদ ঋষি নাম উপদেশ করলেন। নারদ ঋষির কথা অনুসারে সাধু বেশ ধারণ করলেন, মানে কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করলেন, গলায় কঞ্চি রূপে তুলসী মালা ধারণ করলেন, দ্বাদশ অঙ্গে তিলক শোভিত হলো। সাধু বেশ ধারণ করে জঙ্গলে বসলেন ভজন করবার জন্য। যেই ব্যাগ এগিয়ে বসেছেন, অমনি যত পাখিগুলো ছিল, যত হরিণ আদি ছিল, তাদের চাঞ্চল্য পরিত্যাগ করে ব্যাধের কাছে এসে এসে কেউ কাঁধে বসছে, পাখিগুলো হরিণগুলো সামনে এসে গড়াগড়ি খাচ্ছে, শুয়ে থাকে। দেখেই ব্যাধের দু নয়ন উঠছে, জল পড়তে শুরু করেছে। ভাবছে, হায়, এখনো আমি সাধু হইনি, কেবল গুরুদেবের বাক্যানুসার বেশ করেছি, মানে শুধুমাত্র তিলক ছাপা লাগিয়ে দিয়েছি, তাতে বনের জীবজন্তু পর্যন্ত আমাকে সরল বিশ্বাস করেছে। আমি যদি সত্যি সাধু হয়ে যেতাম, তাহলে কি জীবন পরিবর্তন হয়ে গেল। ততক্ষণাৎ জীবন পরিবর্তন হয়েছে। দুর্ভাগ্য তো আমার মতো হতভাগ্য জীবে। শ্রী গুরুদেব যতই কানের কাছে বলুক, বৈষ্ণব যতই কৃপা করুক, আমার মন তো বদল হয় না। আমি যেমন ছিলাম সেখানেই থাকি। খুব বেশি হলে একটু গলায় মালা দিয়েছি, কপালে তিলক দিয়েছি, তো কি হয়েছে? স্বভাব গেছে কি? যতক্ষণ স্বভাব পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত ভগবানের পরিপূর্ণ কৃপা প্রাপ্তি হয় না। এই জন্য সনাতন গোস্বামী চরণকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলেন, এই সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম, অকিঞ্চন হইয়া করে কৃষ্ণ স্মরণ। যদি কৃষ্ণ কৃপা পেতে চাও, সব ছেড়ে দাও। গীতাতে ভগবান সর্বধর্মাৎ পরিত্যাজ্য, প্রয়োজনে ধর্ম ছেড়ে দিতে হয়। সে কি ধর্ম ছেড়ে দিলে পাপ হবে না? তো ভগবান কোন ধর্ম ছাড়তে বলছেন অর্জুনকে?
ভগবত ধর্ম নয়, এ দেহ ধর্ম, গৃহ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, কুল ধর্ম, এও তো ধর্ম। আমার কুলাচার ঠাকুরদা মনসার স্থান দিয়ে গেছে। শ্রাবণ মাস আসলে তো মনসা পুজো না করলে হবে না। তার আগে আমল থেকে বাড়িতে একটু শরীর নামে লুট হয়, তার যদি না দিই তো ছাড়খাড় হয়ে যাও। ঠাকুমা আমার মাকে মঙ্গল চন্দ্রের ঘর দিয়ে গেছে, যদি ওটা না করি তাহলে অকল্যাণ হয়ে যাবে না। কবিরাজ গোস্বামী চরণ এটাই বলেন, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, তিহ জীবের অজ্ঞান তম ধর্ম। অজ্ঞান তমের নাম কৃষি কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। সাক্ষাৎ কৃষ্ণ পাদ পদ্ম আশ্রয় করবার পরেও যদি মনে হয় শরীর লুট দিইনি বলে আমার সংসার ছাড়খাড় হয়েছে, কৃষ্ণচরণ আশ্রয় করবার পরেও যদি মনে হয় মঙ্গলচন্ডীর ঘট বসাইনি বলে আমার অমঙ্গল হয়েছে, তাহলে জানবেন আর কোনোদিন কৃষ্ণ ভক্তি হবে না। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গোবিন্দের তুল্য মঙ্গলময় আর কেউ নাই। কোন দেবতা, কোন দেবী, কোন তন্ত্র মন্ত্র, কোন জাদু টোনা পাথর, কেউ আপনার ভাগ্য ফিরাতে সমর্থ না, যদি না ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করে। কৃষ্ণ ইচ্ছা না হলে কিচ্ছু হবে। তিনি যদি চান, এই জন্য শ্রীমান মহাপ্রভু আমাদের বহু দেবতার চরণ আশ্রয় দেননি, এক কৃষ্ণ ভক্তি দিয়ে গেছে। কারণ বহু বহু দেবতার চরণ আশ্রয় করতে হলে শুধু আয়ু ভালো হয়, প্রাপ্তি কিছু হয় না। আর কৃষ্ণ ভক্তিতে জীবের কল্যাণ হয়, সমুদায় কল্যাণ। এই জন্য কৃষ্ণ ভক্তি হলো জীবের একমাত্র আশ্রয়স্থল। এই জায়গাতে ভগবান কোন সর্বধর্মান পরিত্যাজ্য, যদ্যপি এও তো ধর্ম। আমরা যেমন হিন্দু, তখন মনসা পূজা করা, দুর্গা পূজা করা, লক্ষ্মী পূজা করা, কালী পূজা করা অধর্ম তো নয়, ধর্ম, নিশ্চিত ধর্ম। আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী, দেবতার পূজা করা তো আমাদের ধর্ম। এবার বিচার করতে হবে, শীতলা পুজো করতে গিয়ে যদি সেদিন আমার ঠাকুরের জন্য রান্না বন্ধ হয়ে যায়, শীতলাষ্টমী তো অরন্ধন, কেউ রাঁধবে না, এই বাক্য মানতে গিয়ে যদি আমার ভগবানের ভোগ না হয় সেদিন, আমার গোবিন্দের রান্না যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটা ধর্ম হবে কি অধর্ম? এই বিবেচনা মঙ্গলচন্ডীর ব্রত করতে গিয়ে অন্ন খাওয়া যাবে না, এই জ্ঞান করতে গিয়ে যদি আমি ঠাকুরের অন্ন ভোগ বন্ধ করে দিই, বা ঠাকুরের ভোগ লেগেছে প্রসাদ, সেই দিন প্রসাদ পেলাম না, প্রসাদ অবজ্ঞা করে দিলাম, তাহলে কৃষ্ণ ভক্তি পুষ্ট হবে, কৃষ্ণ ভক্তি নষ্ট হবে। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। কৃষ্ণ ভক্তির অনুকূল আচরণটাই উত্তম ভক্তি। এই বিবেচনা করতে হবে। ধর্ম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই ধর্ম পালন করতে গিয়ে যদি আমার গুরু প্রদত্ত ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম বিনষ্ট হয়ে যায়, তাহলে সেই রকম ধর্মের আচরণের প্রয়োজন নাই। ভক্ত কেবলমাত্র ভগবত ধর্মকে আশ্রয় করবেন, এক ভগবানের চরণে নিশ্চল ভক্তি, আর কিছু প্রয়োজন নাই। এটাই মহাপ্রভুর অভিষ্ট, এই সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম। ঠাকুরটা কি করে গেছে, ঠাকুমা কি করে গেছে, ঠাকুমা যা করে সবকিছু আমার আমলে চলে না, চলে।
ঠাকুমার ঢেকিতে ধান বেড়েছে, তবে চাল হয়েছে, তবে উনুনে ভাত ফুটেছে। আমার আমলে ঢেকিতে পা দেওয়া তো দূর, কুলোতেও টোকা দিতে হয় না। তাহলে ঠাকুমার আমলে ঢেকি এখন দরকার পড়বে? ঠাকুমা জাঁতাতে ডাল ঘুরিয়ে তবে ডাল করেছে, তারপরে যেন আমি বাজার থেকে চকচকে ডাল নিয়ে আসি, বাঁচতেও হয় না, সরাসরি একটু কোনো রকম ধুয়ে তুলে দিলেই হয়ে যায়। ঠাকুমা একটু চিড়ে মুড়ি খাওয়ার জন্য কত প্রযত্ন করেছে, আমার প্রযত্ন করতে হয় না, বাজার থেকে নিয়ে এসে চালতেও হয় না। তো সব তো ওই আমলের সবকিছু তো আমরা পালন করি না। তাহলে ভাগবত ধর্ম কেন? ঠাকুমা তো কেরোসিনের কুপি তলিয়ে কাজ করে, আমি তো এখন দেখি এলইডি লাইট জ্বালায়, তাই না? পরিবর্তন হয়েছে তো সব। তাহলে ভক্তি ধর্ম ভাগবত ধর্ম পরিবর্তন হবে না, নাকি ওটা একই থাকবে? কেউ পরিবর্তন হওয়া যায়। এখন যদি কেউ হায় রে আমার ঠাকুমার কুপি ফেলাইতাম কেমনে, রেখে দেওয়া যেতেই পারে ঠাকুমার কুপি, তাই বলে ওটা কেউ আর জ্বালায় না। আর রাখতেই বা কোথায়? স্টোর রুম ভর্তি হয়ে যাবে, স্মৃতি রাখতে রাখতে না স্টোর রুম শেষ হয়ে যাবে, জায়গা থাকে। আর স্টোর রুমে রাখলেও যে সবকিছু রক্ষা হয় তা নয়, যেটা ইউজ হয় না সেটা দিনে দিনে বিনষ্ট হয়ে যায়। এটা স্বাভাবিক। এর জন্য ঠাকুর মহাশয় বলছেন যে বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতন ভজন মূল। জগতে এক কৃষ্ণ ছাড়া অন্য যত বিষয় আছে সব বিপত্তি। হয় কি না হয় আপনারা নিজেদের জীবনকে জিজ্ঞাসা করবেন, কৃষ্ণ ছাড়া যা চাইবেন সেটাই একদিন কপাল চাপড়াতে হবে। কেন নিয়েছিলেন? সে পুত্র পরিজন, আয়ু, যশ, খ্যাতি, মান, প্রতিপত্তি, অর্থ, সম্পদ, বিত্ত যাই হোক না কেন, গোবিন্দ ছাড়া অন্য যা কিছু কামনা হবে তা থেকে দুঃখ প্রাপ্ত হতেই হবে, না হয়ে যাবে কোথায়? এর জন্য এক কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তি মঙ্গলময়, আনন্দময়, আর কিছু আনন্দ নাই, সব দুঃখ। এটাকে যিনি জানেন না তিনি বারবার ভ্রমে প্রতীত হন, বারবার ভুল করে বসেন, কৃষ্ণ না চেয়ে বিষয় চেয়ে বসে থাকে। কিন্তু বিষয়ের দ্বারা কখনো সুখ প্রাপ্তি হয় না, দুঃখই প্রাপ্তি হয়। ভগবত ভক্ত কখনো বিষয় প্রার্থনা করবে না। ভগবত ভক্ত তো ভগবানের চরণে শুধু একই নিবেদন করবেন, হে নাম, সুখে থাকি বা দুঃখে থাকি, যেভাবেই থাকি না কেন তোমার চরণ থেকে যেন চ্যুত না হয়েছে, তোমার চরণে যেন সবসময় থাকতে পারি, ওই চরণ থেকে পড়ে যেন না যায়, কারণ পড়ে গেলেই তো বিপদ আছে। দুঃখেও যদি তার চরণ আশ্রয় হয়, মা কুন্তি বললেন না, ততদিন আমরা স্মরণ করেছি, বিপদ সন্তন সসৎপত্র কন্ত্র জগৎগুরু ভবত দর্শনম যাচ্ছে আত্মদার ভবত দর্শনম না। বিপদ হলেই যদি তুমি আসবে তাহলে সুখের কি দরকার? বিপদটাই থাক না, তাহলে পুনঃ পুনঃ তোমার দর্শন হয়ে যাবে। কিন্তু সুখের দিন এলে যদি তুমি থাকবেই না, তোমার সুখ নেই কি হবে? ভক্তের কাছে
ভগবানই ছিল অধিকৃত। ভগবান ব্যতিরেকে যাবতীয় সুখ সম্পত্তি, পুত্র পরিজন, আয়ু, যশ কিচ্ছু অভিপ্রেত। কে ভগবত ভক্তি এইখানে গিয়ে উপস্থিত হতে আসবে, খুব শক্ত পথ। আর এই শক্ত জায়গাতে সাধক তখনই পৌঁছতে পারেন যখন নিষ্ঠা সহকারে গুরু বৈষ্ণবের চরণে প্রপন্ন হন। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় নিবাস। নিষ্ঠা সহকারে শ্রী গুরুদেবের বাক্যকে প্রতিপালনে যখন সমর্থ হন, বৈষ্ণবের আজ্ঞাকে শিরে ধারণ করে যখন জীবন যাপন করবার অবকাশ হয়, নিশ্চিত রূপে তার পরিবর্তন করায়। অন্য কোনো পদ্ধতি নাই, অন্য কোনো সাধন নাই, ভজন নাই, কিচ্ছু নাই। সাধন ভজন তো শেষ পর্যন্ত গুরুদেবের বাক্য। ন গুরুর অধিকম তত্ত্বম ন গুরুর অধিকম তপঃ। গুরুদেবের অধিক তত্ত্বই কি আর তপস্যাই বাকি, কিছু নাই। শ্রী গুরুদেবের চরণ কমলই শিষ্যের জন্য সার, অন্য কোনো জায়গায় না, অন্য কোনো স্থান। একেবারে গুরুচরণে প্রপন্ন, তার চরণ শুদ্ধ ভাবে আশ্রয় করে ভক্ত যখন ভজন করেন, এই ভজন বলে তারা ভগবান প্রসিদ্ধ হতে চায়।